এই পর্বে এসে আপনাদের সাথে আলোচনা করব ডার্ট ম্যাপ নিয়ে। তো ম্যাপেও আমরা অনেকগুলো তথ্য একসাথে রেখে দেই। লিস্টে যেমন একটা সিকোয়েন্স ছিল, ইন্ডেক্স নাম্বারের একটা বিষয় ছিল, কিন্তু ম্যাপের ক্ষেত্রে সেই বিষয়টি নেই। অর্থাৎ ম্যাপে ইন্ডেক্স নেই এবং লিস্টে আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে ভ্যালু রেখে দিয়েছিলাম, কিন্তু ম্যাপের ক্ষেত্রে আমরা কার্লি ব্রেস ব্যবহার করে ভ্যালু রেখে দিব। এখানে একটি মজার বিষয় হলো, ম্যাপের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের দুটো করে অংশ। একটি অংশ হচ্ছে কি, আরেকটি অংশ হচ্ছে তার ভ্যালু। খেয়াল করে দেখুন, এখানে নেম হচ্ছে একটি কি এবং জোসেফ হচ্ছে একটি ভ্যালু। এজ হচ্ছে একটি কি এবং 25 হচ্ছে একটি ভ্যালু। ব্রাঞ্চ হচ্ছে একটি কি এবং কম্পিউটার সায়েন্স হচ্ছে একটি ভ্যালু। এবং প্রত্যেকটা কি এবং ভ্যালুর মাঝে একটি করে কোলন দেওয়া আছে। আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। থিওরিটিক্যালি আমাদেরকে কি বলতেছে আমরা একটু দেখি। The maps type is used to store values in key value pairs. আমরা আগেই বলেছি প্রত্যেকটা ভ্যালু একটি কি ভ্যালু পেয়ারের মাধ্যমে থাকে। Each key is associated with its value. প্রত্যেকটা কি তার ভ্যালুর সাথে থাকে। The key and value can be any type. অর্থাৎ ভ্যালু এবং কি যে কোনো টাইপের হতে পারে। হতে পারে সেটা নাম্বার, হতে পারে সেটা বুলিয়ান, যে কোনো টাইপেরই হতে পারে। The key must be unique, but a value can occur multiple times. এর মানে কি বোঝাচ্ছে, মানে প্রত্যেকটা ভ্যালু আপনি একাধিকবার চাইলে নিতে পারবেন, কিন্তু একটা কি আপনাকে একবারই নিতে হবে। অর্থাৎ একটা ম্যাপ যখন আপনি ডিক্লেয়ার করবেন, সেই ম্যাপের ভিতরে যে ভ্যালুগুলো নেবেন সেখানে একটা কি কে ইউনিক হতে হবে। একটা কি আপনি চাইলেই দ্বিতীয়বার নিতে পারবেন না, কিন্তু কি এর আন্ডারে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোকে আপনি চাইলে একাধিকবার ব্যবহার করতে পারবেন। এরপরে কি বলতেছে, দ্য ম্যাপ ইজ ডিফাইন্ড বাই ইউজিং কার্লি ব্রেসেস। আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা ম্যাপ ডিক্লেয়ারের সময় ম্যাপগুলোকে কার্লি ব্রেসের মধ্যে, অর্থাৎ ভ্যালুগুলোকে কার্লি ব্রেসের মধ্যে রাখতে হয়। তারপরে কি বলতেছে, এন্ড কমা সেপারেটস ইচ পেয়ার, মানে প্রত্যেকটা পেয়ারকে কমা দ্বারা সেপারেট করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, প্রত্যেকটা কি এবং ভ্যালুর মাঝখানে তারা কোলন দিবেন। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি এখন। আমি মাইসেলফ নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার মাইসেলফ ম্যাপের আন্ডারে ভ্যালু, এবং প্রত্যেকটা ভ্যালু একটা করে কি ভ্যালু পেয়ার দ্বারা সংযুক্ত। এখানে নেম রাসেলের সাথে সংযুক্ত, এজ 22 এটার সাথে সংযুক্ত, ভিলেজ গাজীপুরের সাথে সংযুক্ত। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু এবং কি একটা পেয়ার গঠন করে আছে। এখন আপনি যদি চান, আপনি চাইলে পুরো ভ্যালুকে আপনি প্রিন্ট করতে পারেন, অর্থাৎ পুরো ম্যাপকে আপনি রান করতে পারবেন। পুরো ম্যাপকে রান করলে কি হবে, ম্যাপ আপনাকে পুরো ভ্যালুগুলোই দিবে। আমরা একটু রান করে দেখি। দেখেন এখানে আমরা যেভাবে ভ্যালু দিয়েছিলাম কি ভ্যালু পেয়ার, সেভাবেই আমাদেরকে ভ্যালু দিয়েছে। এখন যদি আমরা কোনো পার্টিকুলার ভ্যালু চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে প্রিন্টের ভিতরে স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং আমরা যেই কিটা আমরা পার্টিকুলারলি চাচ্ছি যে আমরা এটাকে রান করব, সেই কিকে আমরা এখানে লিখব। ধরেন আমি নেম লিখতেছি, নেম লিখে আমি যদি প্রিন্ট দেই, আমার শুধুমাত্র নেম শো করলো। এখন যদি আমি এখানে এজ দেই, তাহলে আমার এজের ভ্যালু এখানে শো করবে। আর যদি আমি সম্পূর্ণ ভ্যালুটাই প্রিন্ট করতে চাই, তাহলে এভাবে সিম্পলি প্রিন্ট ফাংশন কল করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই।